ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি শাহিনা বেগম, সহযোগী অধ্যাপক, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজকে ডিগ্রি প্রথম বর্ষ বিএ বিএসএস এর ক্লাস নিব। ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস 750 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম পত্র নিয়ে আমরা আলোচনা করব, যার বিষয়কোড হচ্ছে 11-1601। তৃতীয় অধ্যায় খলিফায়ে রাশিদিন। আমরা গত ক্লাসে খলিফায়ে রাশিদিন বলতে কি বোঝায় এবং খলিফায়ে রাশিদিনের যে নির্বাচন পদ্ধতি, 4 জন খলিফা কিভাবে নির্বাচিত হয়েছেন, সেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই ক্লাস শুনেছ বা দেখেছ। তো আজকে আমরা ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলাম শিশু রাষ্ট্রকে রক্ষা করেছেন, তাকে যুদ্ধ করতে হয়েছিল, রিদ্দার যুদ্ধ। সেই যুদ্ধের কারণ, ঘটনা, ফলাফল আমরা আজকে আলোচনা করব। 628 সালে হুদাইবিয়া সন্ধি স্বাক্ষরিত হওয়ার পর দলে দলে লোক ইসলাম ধর্ম গ্রহণ করে। মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের হার চূড়ান্ত রূপ লাভ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল খলিফা নির্বাচন সংকট কাটিয়ে না উঠতেই দলে দলে লোক ইসলামের ধর্ম ত্যাগ করে ইসলামের অস্তিত্বের জন্য যেটা বিরাট হুমকি হয়ে ওঠে। ইসলাম ধর্ম ত্যাগ করা মানে ইসলামী সাম্রাজ্যের সার্বভৌমত্বকে অস্বীকার করা, ইসলামের অনুশাসন অস্বীকার করা। এই যে একটা দূর সময় গেছে যে মহানবীর ইন্তেকালের পরে গোটা আরবে নবদীক্ষিত মুসলমানগণ তাদের পূর্ব ধর্মে ফিরে যায় এবং এটাকে রিদ্দা বলে। মানে রিদ্দা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া। রিদ্দা যুদ্ধ বলতে ইসলাম ধর্মত্যাগকারীদের বিরুদ্ধে যুদ্ধ করাকে বোঝায়। আবার এইভাবে বলা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর স্বধর্মত্যাগী ভণ্ড নবীদের সাথে হযরত আবু বকর যে যুদ্ধ পরিচালনা করেন তাই ইসলামের ইতিহাসে রিদ্দার যুদ্ধ নামে পরিচিত। বিভিন্ন গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ইসলাম ধর্ম ত্যাগ, খলিফার আধিপত্যকে অস্বীকার, ইসলামের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ আন্দোলন পরিচালিত করে। ওইসব ভণ্ড নবীদের পরিচালিত আন্দোলন স্বধর্মত্যাগী আন্দোলন নামে পরিচিত এবং তাদের বিরুদ্ধে মুসলিম বাহিনীর অভিযানকে রিদ্দার যুদ্ধ বলে। রিদ্দার যুদ্ধের একাধিক কারণ আছে। কারণগুলো আমরা ছোট ছোট পয়েন্ট আকারে মনে রাখার জন্য আমরা আলোচনা করছি। যে ইসলামকে ধারণ করতে না পারা, যারা ইসলাম ধর্ম পরিত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে গিয়েছিল তারা ইসলামকে বুঝতে পারেনি, ইসলামের মহান আদর্শ তাদের উজ্জীবিত করতে পারেনি। ইসলাম কার জন্য, এর উপকারিতা বা অপকারিতা তাওরাত ও ইনজিলে ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণী তাদের হৃদয়ঙ্গম করতে পারেনি। তাই ইসলামকে পেয়েও তারা ইসলামকে হারায়। তারপর অনেক কাছে যে দেখা দেখি ইসলাম গ্রহণ করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারণায় ও আল্লাহর আশীর্বাদে তৎকালীন আরবে এমন এক পরিবেশ সৃষ্টি হয়েছিল যে ইসলাম ধর্ম গ্রহণের গণজোয়ার এসেছিল। ফলে কিছু লোক অন্যের দেখা দেখি ইসলাম ধর্ম গ্রহণ করে তারা ইসলামী আদর্শ হৃদয় ধারণ করতে পারেনি। অনেক সময় তারা গোত্রপতির নির্দেশে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আবার গোত্রপতির নির্দেশে ইসলাম ধর্ম ত্যাগ করেছে। তারা ইসলাম ধর্মকে নিজের ধর্ম হিসেবে প্রমাণের উপযুক্ত সুযোগ পায়নি। এটা একটা কারণ। সাম্রাজ্যের বিশালতা, গোটা আরবে ইসলাম গ্রহণের যেমন জোয়ার সৃষ্টি হয়েছিল, তেমনি নবদীক্ষিত মুসলিমদের ধরে রাখার ব্যাপারে ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব হয়নি। এর কারণ ছিল যে যোগাযোগের অভাব, প্রচার ধর্মী কার্যকলাপের অভাব, সময়ের স্বল্পতা। আসলে ঘটনা হলো যোগাযোগের অভাবের কারণে অংঘটিতভাবে প্রচার কার্য চালানো সম্ভব হয়নি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ও কম পেয়েছিলেন, খুব কম সময় পেয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, দলে দলে লোক ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদের সকলকে ইসলামের মহানবী অনুশাসন ইত্যাদি বিষয়গুলো বোঝানো হয়নি। মুসলিমদের সাথে একান্তে কিছু সময় কাটানোর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে ওঠেনি। এমন সময় হযরত মুহাম্মদের ইন্তেকাল মুসলিমদের মনে ভীষণ হতাশার সৃষ্টি করে। তারা ইসলামের বিজয় অভিযানের পরিসমাপ্তি মনে করেছিল। যারা স্বার্থের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদের আশা ভঙ্গ হয়, ফলে পূর্বের ধর্মে ফিরে যাওয়াকে তাদের শ্রেয় মনে করে।
এ প্রসঙ্গে ঐতিহাসিক হিস্ট্রি একটা উক্তি আছে, উনি বলেছেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ইসলামের ভবিষ্যৎ নির্ধারণে সন্দিহান ও বিপজ্জনক করে তোলে। মদিনার প্রাধান্যে ঈর্ষা, এটাও একটা কারণ। কারণ 622 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর মদিনার গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মদিনার বিরোধী করার সুযোগ তৈরি হয়নি, কিন্তু তার মৃত্যুর ফলে স্বার্থান্বেষী মহল মদিনার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক গুরুত্ব খাটো করে দেখার প্রয়াস চালায়। রাজধানী হিজাজের ক্রমবর্ধমান একাধিপত্যের প্রতিহিংসা এবং অন্তর্নিহিত কারণ ছিল পরিবর্তনের বিরুদ্ধাচারণ। ইসলাম অত্যন্ত সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক ধর্ম। উশৃঙ্খল, পাপাসক্ত, কলহপ্রিয় আরববাসীদের তিনি ইসলামের সংযত ও উন্নত জীবনের সন্ধান দেন, কিন্তু আরব উপজাতি বেদুইনরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবার উশৃঙ্খল জীবনে ফিরে যায়। জাকাত দান প্রদানে অস্বীকৃতি। শতকরা 2.5 টাকা হারে জাকাত দেওয়া ইসলামে ফরজ। ধনী ও বেদুইন আরববাসী ভণ্ড নবীদের উস্কানিতে নবদীক্ষিত মুসলিমরা জাকাত দিতে অস্বীকৃতি জানায়। ইসলামী রাষ্ট্রের পূর্বে তারা কোনো জাকাত দেয়নি বা জাকাত প্রদানের সাথে তারা পরিচিত নয়। তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য ও ব্যক্তি স্বাধীনতায় আঘাত মনে করে। ইয়েমেন, ইয়ামামা ও ওমানের লোকেরা জাকাত প্রদান না করার প্রকাশ্যে ঘোষণা দেয়। এটাও একটা রিদ্দার যুদ্ধের কারণ। ইসলাম সম্পর্কে অজ্ঞতা। মুসলিম যারা ইসলাম ধর্ম থেকে ফিরে গিয়েছিল তারা ইসলাম সম্পর্কে অধিক জানতো না। ইসলামের ভিতরে রূপ দেখার সৌভাগ্য তাদের হয়নি, এই জন্য তারা ইসলাম বিমুখ হয়েছিল। এ প্রসঙ্গে পিকে হিট্রি একটা উক্তি আছে, উনি বলছেন, পিকে হিট্রি বলেন, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা ইসলাম সম্পর্কে ক্ষীণ ধারণা পোষণ করত। তারপর আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে যেটা রিদ্দার যুদ্ধের অন্যতম কারণ মনে করা হয়, সেটা হচ্ছে ভণ্ড নবীদের প্ররোচনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন খাতিমুন নবিয়্যিন, তারপরে আর কোনো নবী আসবে না, কিন্তু নবুয়তকে লাভজনক ব্যবসা মনে করে মুসাইলামা, তালহা, আসাদ, সাজ্জা নামে কিছু লোক নিজেদের নবী বলে দাবি করে এবং জনসমর্থনের চেষ্টা চালায়। ভণ্ড ও মিথ্যাবাদী তথাকথিত নবীরা গোটা আরবে ইসলামের বিপক্ষে প্রচারণা চালায়। মূলত রিদ্দার আন্দোলনের মূল হোতা ছিলেন ভণ্ড নবীরা। তাদের দমন করতে রিদ্দার যুদ্ধ পরিচালিত হয়। আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে অমুসলিমদের বিরোধিতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় অনেক গোত্র এবং এলাকার ইসলাম প্রতিষ্ঠা লাভ করেনি। তারা জীবদ্দশায় তারা বিরোধিতা করেনি, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণের কারণে ইসলামের আভ্যন্তরীণ বিরোধের সুযোগে তারা ইসলামের বিরোধিতা শুরু করে। ইহুদি এবং খ্রিস্টানরা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে ইসলামের অনুসারীদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করে। এই সমস্ত কারণ যেগুলো আমরা আলোচনা করলাম, এগুলো আলোচনা করে বোঝা যায় যে যুদ্ধ ছাড়ার কোনো বিকল্প ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহের দমন ও ভণ্ড নবীদের সাথে যুদ্ধ করার জন্য যেসব বাহিনী প্রেরণ করেন তাদের একটা তালিকা আছে, যে তিনি আবু বকর সমগ্র মুসলিম বাহিনীকে প্রায় 11টি দলে বিভক্ত করেন এবং প্রতিটি দলে একজন সেনাপতি ও একটি নির্দিষ্ট পতাকা দেওয়া হয়। তার পরিকল্পনা গোটা আরবে মুসলিম রাষ্ট্রের আনার ব্যবস্থা করা হয়। প্রত্যেক দল ও সেনাপতিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন যে যুদ্ধ শুরু করার পূর্বে স্থানীয়দের ইসলামের দাওয়াত দিতে হবে এবং কেউ কারো উপর অত্যাচার করতে পারবে না, কোনো কিছু জুলুম করে নেওয়া যাবে না। তিনি প্রথমে কি করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে ইসলামের যে বিরোধী যারা ছিল, ভণ্ড নবী যারা ছিল, তাদেরকে তিনি দমন করার আগে তিনি মদিনা রক্ষার ব্যবস্থা করেন। হযরত আলী ও হযরত তালহা, হযরত জুবাইর প্রমুখকে মদিনা নগরীর প্রবেশপথে প্রহরী রেখে আবু বকর নিজের নেতৃত্ব দিয়ে জুলকারশা নামক স্থানীয় শত্রুদের আকস্মিক আক্রমণ করেন। এর ফলে শত্রুপক্ষ পরাজিত হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে। হযরত ওসামা সিরিয়া থেকে ফিরে এলে তার উপর দলের ভার মদিনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে রাবাজায় হযরত আবু বকর শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন। শত্রুদের অনেকেই বন্দী ও নিহত হয়। বনি আব্বাস ও জুবিয়ান গোত্রে কেউ কেউ বুজাখার ভণ্ড নবী তোলহার সাথে মিলিত হয়। এই শত্রুদের পরাজয়ের ফলে মদিনা রাষ্ট্র রক্ষা পায়।
প্রথম ধাক্কা কাটিয়ে ওঠে এবং মদিনার মর্যাদা বহুগুণে বৃদ্ধি পায়। শত্রুর মনে ভীতি সঞ্চার হয় এবং মুসলমানদের মনে সাহস সঞ্চার করেন। এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার যে সেনাপতি 11টি ভাগে বিভক্ত করেন, প্রত্যেক সেনাপতির অধীনে তিনি বিভিন্ন এলাকা ভাগ করে দিয়ে তাদের অভিযানে প্রেরণ করেন এবং খলিফা সামগ্রিক অভিযানের নেতৃত্বভার গ্রহণ করেন। ভণ্ড নবী প্রথমেই ভণ্ডনবী আসাদ আনসিকে দমন করার জন্য তিনি পাঠান। সে 631 খ্রিস্টাব্দে মহানবীর জীবদ্দশায় নবুয়ত দাবি করে আসাদ আনসি এবং সমগ্র ইয়েমেন হতে মুসলিম প্রতিনিধিদের বিতাড়িত করে নাজরান ও ইয়েমেনের রাজধানী সানা অধিকার করে নেয়। এরপর তিনি পার্শ্ববর্তী গোত্রপ্রধানদের সহযোগিতা নিয়ে দক্ষিণ আরব অধিকার করে নিজের অবস্থানকে সুসংহত করেন। আসাদের বিদ্রোহ দমনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ ইবনে জাবালকে সেনাপতি নিযুক্ত করেন, কিন্তু মহানবীর ইন্তেকালের 1 বা 2 দিন পূর্বে তার আত্মীয় ফিরোজ দাইলামি কর্তৃক আসাদ আনসি নিহত হয়। এরপরে ভণ্ডনবী তোলহা এবং জাকাত বিরোধীদের দমনের জন্য আবু বকর কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। ভণ্ডনবী তোলহা বেদুইন সম্প্রদায়কে জাকাত না দিতে উস্কানি দেয়। তাছাড়া সে উত্তর আরবের মরুভূমি সম্প্রদায়কে সংঘবদ্ধ করে। তারা বলে যে তারা ইসলামের অন্যান্য বিধিবিধান মানতে রাজি, কিন্তু জাকাত দিতে রাজি নয়। এরূপ পরিস্থিতিতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুক্তি দেখান যে সাময়িকভাবে তাদের জাকাত দেওয়া থেকে মুক্তি দেওয়া যেতে পারে, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবিচল চিত্তে ঘোষণা করেন জাকাত কোরআন নির্দেশিত বাধ্যতামূলক কর। তিনি শর্ত দেন যে জাকাত না দিলে আত্মসমর্পণ বা যুদ্ধ করতে হবে। অতঃপর তিনি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে জাকাত অস্বীকৃতিকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের রাবাদা ও জুলকাসায় যুদ্ধে পরাজিত করেন। তোলাহা পত্নী সহ সিরিয়াতে পলায়ন করে, কিন্তু কিছুদিন পরে মদিনায় গিয়ে পুনরায় ইসলাম ধর্ম ফিরে আসে। এরপরে ভণ্ডনবী শাহজা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তামিম গোত্র আক্রমণ করা হয়। এই কারণে গোত্রের উপগোত্র বনু ইয়ারুব সম্প্রদায়ের নেতা মালিক বিন নুবায়রা শাহজাকে সমর্থন করছিল। খালিদ মালিক বিন নুবায়রাকে পরাজিত করলে তামিম গোত্রের সব শাখা তার সাথে আত্মসমর্পণ করে, কিন্তু পরে শাহজা নিজের শক্তি বৃদ্ধির জন্য আরেকজন ভণ্ডনবী মুসাইলামার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হয়। এখন ভণ্ডনবী মুসাইলামা ছিলেন সবচেয়ে শক্তিশালী। শাহজাকে বিবাহ করার পর 40,000 লোকের বাহিনী নিয়ে বনু হানিফ গোত্রের সহায়তা ইসলামকে ধ্বংস করতে উদ্যত হয়। খলিফা আবু বকর এই যৌথ বাহিনীকে দমনের জন্য প্রথমে ইকরামা ও সুরাবিলকে পাঠিয়েছিলেন, কিন্তু তারা ব্যর্থ হলে খালিদ বিন ওয়ালিদকে তার সাহায্যে পাঠানো হয়। 633 খ্রিস্টাব্দে ইয়ামামা প্রান্তরে তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে মুসাইলামার যৌথ বাহিনী পরাজিত হয় এবং ভণ্ডনবী মুসাইলামার সহ তার অনুসারী হানিফ গোত্রের হাজার হাজার লোক নিহত হয়। মুসলিম বাহিনীতে যুদ্ধরত বহু ফোরকান হাফিজ এই যুদ্ধে শহীদ হন। বিপুল সংখ্যক যোদ্ধার মৃত্যুর কারণে ঐতিহাসিক তারাব এই যুদ্ধকে মৃত্যুর উদ্যান বা দ্য ব্যাটেল অব দ্য গার্ডেন অব ডেথ নামে অভিহিত করেছেন। ঐতিহাসিক জোসেফ হেল বলেন, ইমামার যুদ্ধে কঠিনতম এবং সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধসমূহের মধ্যে অন্যতম যুদ্ধ ছিল এবং ইসলাম ইতিহাসে ইমামার যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধে পরাজয়ের ফলে শক্তিশালী বনু হাফিজা গোত্রের ইসলাম ও মুসলিম রাষ্ট্রের বিরোধিতার অবসান ঘটে। মুসাইলামা নিহত হলে পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করে 300 হাফিজ খলিফা আনুগত্য প্রকাশ করে। মুসাইলামা নিহত হলে তারা পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করে এবং খলিফা আনুগত্য প্রকাশ করে। এই যুদ্ধের সবচেয়ে ইতিবাচক ফল হল যে পবিত্র কোরআন শরীফের সংকলন। যুদ্ধে 300 হাফিজ শাহাদাত বরণ করলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআন শরীফ গ্রন্থকারী সন্নিবেশের প্রয়োজন উপলব্ধি করেন এবং তার পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যায়েদ বিন সাবিতের সহায়তায় কোরআন গ্রন্থকারী সংকলনের ব্যবস্থা করেন। এটি ছিল পবিত্র কোরআন সংকলনের প্রথম পদক্ষেপ। এভাবে খলিফা আবু বকর রিদ্দার যুদ্ধে সব ভণ্ডনবীকে পরাজিত করেন। মুসাইলামা আসাদ আনসি নিহত হয় এবং তোলাহ ও শাহজা ইসলাম ধর্ম গ্রহণ করে। মুসলিম সেনাপতিগণ সমগ্র স্থানের বিদ্রোহ দমন করে মুসলিম আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করেন। এই জন্য ঐতিহাসিক পিকে হিট্রি তার হিস্ট্রি অফ আরব বলেছেন যে
স্বধর্মত্যাগীদের দমনের পর খলিফা আবু বকর বিশ্বজয়ের পূর্বে আরববাসীকে সর্বপ্রথম আরব দেশই জয় করতে হয়েছিল। স্বধর্মত্যাগীদের দমনের পর খলিফা আবু বকর বাহরাইনের বিদ্রোহী বকর গোত্রকে দমন করেন, বাহরাইনের আধিপত্য বিস্তার করেন। দাবার যুদ্ধে মাধ্যমে ওমানের বিদ্রোহ দমন করেন। সেনাপতি ইকরামা দক্ষিণ পশ্চিম আর বেরমাইরা দখল করেন। রিদ্দার যুদ্ধের যদি আমরা ফলাফল আলোচনা করি তাহলে বোঝা যাবে যে এটা কত গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। এই যুদ্ধের ফলে পৌত্তলিকতার অবসান হয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের কারণে কিছু কিছু সমর্থকদের মধ্যে চরম হতাশা নেমে আসে। তাদের ধারণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের সাথে সাথে ইসলাম ধর্ম নিশ্চিহ্ন হয়ে যাবে। তাছাড়া স্বার্থান্বেষী মহলের প্ররোচনা ইসলাম ধর্ম ত্যাগ করে আগের পৌত্তলিকতায় ফিরে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার চারিত্রিক দৃঢ়তা, রাজনৈতিক দূরদর্শিতা এবং খালিদের বীরত্বের মধ্য দিয়ে পৌত্তলিকতা দূর করতে সক্ষম হন। শক্তিশালী রাষ্ট্র গঠন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাতের কারণে ইসলামী সাম্রাজ্যের চরম আঘাত আসে। চারদিকে বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে দলে দলে লোক যাকাত দিতে অস্বীকৃতি জানায় এবং ইসলাম ধর্ম ত্যাগ করে। যেহেতু ইসলাম রাষ্ট্র ধর্মভিত্তিক রাষ্ট্র, এই কারণে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া রাষ্ট্রকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো শক্তিশালী করেন। খালিদের তরবারি সহায়তা আবু বকর তার নেতৃত্বে উপদ্বীপটি এখন ঐক্যবদ্ধ হয়ে উঠল। আরব জাতীয়তাবাদ গোটা আরব উপদ্বীপকে ভৌগোলিক সীমানা ধরে ভাষাগত, ধর্মগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার এবং মনস্তাত্ত্বিক ঐক্যের মাধ্যমে গোটা আরবের অধিবাসী একটি নতুন চেতনার জন্ম দেয়, যার নাম হয় আরব জাতীয়তাবাদ। পরবর্তী চূড়ান্ত রূপ লক্ষ্য করা যায়। রাজ্য বিস্তারে সাহায্য দান। ভণ্ড নবীদের দমনের মাধ্যমে গোটা আরবের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে। জাকাত বিরোধীরা জাকাত দিতে বাধ্য হয়। ইয়েমেন, হাজরামাউত, ওমান, ইয়ামামা প্রভৃতি অঞ্চলের বিদ্রোহীদের দমন করা হয়। এর ফলে ইসলামী রাষ্ট্রের আভ্যন্তরীণ বিরোধের নিষ্পত্তি হয়। এর ফলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রোমান ও পারসিকদের বিরুদ্ধে যুদ্ধ অভিযান পরিচালনা করেন এবং আরবের সীমানা বৃদ্ধি করে। এর ফলে মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। গোটা আরবের চারদিকে যখন বিদ্রোহ, ধর্মত্যাগীদের উদ্ধত আচরণ, ভণ্ড নবীদের অপপ্রচার, জাকাত দানে অস্বীকৃতি, তখন মুসলিম সমাজে হতাশা নেমে আসা স্বাভাবিক। ওসামার নেতৃত্বে সিরিয়া বিজয়, একে একে সব অবস্থানে বিদ্রোহ দমন, বিশেষ করে ভণ্ড নবী মুসাইলামাকে হত্যা, মুসলিম সমাজে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে। মুসলমানরা তাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পায়। সামরিক নেতার আবির্ভাব। খালিদ বিন ওয়ালিদ ইসলামের একজন শ্রেষ্ঠ সমন্বয়ক। তার অসীম সাহস, তেজস্বিতা, রণকৌশল, অপরিসীম দক্ষতা রিদ্দার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেছিলেন। খালিদের অসীম তেজস্বিতা ও হযরত আবু বকরের বুদ্ধিমত্তার পরিচয় না দিলে ইসলামের শত্রুগণ সেদিন রিদ্দার যুদ্ধে জয়লাভ করত। আসলে এই যে আমরা রিদ্দার যুদ্ধ নিয়ে আলোচনা করলাম, তার মহানায়ক ছিলেন খালিদ বিন আল ওয়ালিদ, যাকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেছিলেন। ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা। মনোবোধকে লাভজনক ব্যবসা মনে করে কতিপয় ভণ্ড, প্রতারক, প্রবঞ্চক, স্বার্থবাদী ব্যক্তি নিজেদের নবী বলে দাবি করে। ভণ্ড নবী মুসাইলামা নিজের বাণীকে ওহী হিসাবে প্রচার করতে থাকে। ফজর ও এশার নামাজ মাফ হিসাবে ঘোষণা দেয়। মদ ও ব্যভিচারকে বৈধ বলে ঘোষণা করে। সে 40,000 ও তারও বেশি সমর্থক জয় করতে সমর্থ হয়। এভাবে শিশু ইসলামের অস্তিত্বের জন্য হুমকি আসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দক্ষতা এবং বিচক্ষণতার সাথে খালিদের বিরচিত বাহুবলে গোটা আরবের অন ইসলামিক কার্যকলাপ দূর করতে সমর্থন এবং ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা করেন। এরপরে আরেকটা যেটা শিশু মুসলিম রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা রাজস্ব বৃদ্ধি পায়। রিদ্দার যুদ্ধে জয়লাভের ফলে মুসলিম সাম্রাজ্যের আর্থিক বুনিয়াদ শক্তিশালী হয়। বিভিন্ন সম্প্রদায় মদিনায় এসে জাকাত দিয়ে যায়, যেমন বনি তামাম গোত্র, তাই গোত্র, ইয়েমেন, ওমান, হাজরামাত গোটা আরব থেকে জাকাত আদায়ের হার বহুগুণে বৃদ্ধি পায়।
তাহলে আমরা পরিশেষে বলতে পারি যে রিদ্দার যুদ্ধ ইতিবাচক ফল হিসাবে শিশু ইসলামকে নতুন করে জীবন দিয়ে সঞ্জীবিনী শক্তি বৃদ্ধি করেছে, মুসলমানদের ইমানি শক্তি বৃদ্ধি পেয়েছে। এবং এই যুদ্ধের যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে সাহসিকতা, যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এবং যেভাবে তিনি শিশু ইসলাম রাষ্ট্রকে রক্ষা করেছেন, সেজন্য তাকে ইসলামের চান করতে বা সেভিয়র অফ ইসলাম বলা হয়। কারণ উনি শিশু মুসলিম রাষ্ট্রকে তিনি রক্ষা করেছেন এবং তিনি সমস্ত বাধা দমন করে, সমস্ত বিদ্রোহ দমন করে, আবু বকর এই সমস্ত বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করে শিশু মুসলিম রাষ্ট্রকে রক্ষা করেছেন। এই জন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।